আল্লাহ আকবার। আল্লাহ আকবার বলার সময় কাঁধ সামনাসামনি উঠাবেন, এভাবে নয়। আল্লাহ আকবার, এটা নয়। আল্লাহ আকবার, এটা নয়। আল্লাহ আকবার, এটা নয়। তাহলে কি? কাঁধ সামনাসামনি হলে কানের লতি সামনাসামনি। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। বিসমিল্লাহ চলবে না, এত পাওয়ারফুল শব্দ আল্লাহ আকবার। বিসমিল্লাহ আগে চলবে না। ওই যে অজু করেছেন, অজু করার পরে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে। হাদিস বুখারী মুসলিম। এক জায়গাতে মহিলাদের সাথে থাকা যাবে, সেটা এই জায়গা। মহিলাদের এক যা পার্সোনাল মর্যাদা সব জায়গাতেই। 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা। 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের সিয়াম, স্বামীকে মেনে চলা, জেনায় লিপ্ত না হওয়া, মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা। আর আমরা যখন অজু করে বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তখন আমাদের জন্য কি? এবার মহিলারাও আছে এখানে, ওরা বললে ওরাও পাবে, সবাই পাবে। ওই যার কারণে ওদের মান মর্যাদা বেশি। 2জন মেয়ে লালন পালন করে যদি কেউ, তাহলে বাপ আর ওই ব্যক্তি, আল্লাহ রাসূল আর ওই ব্যক্তি একসাথে এভাবে থাকবে। এরকম ছেলের জন্য নয়। আল্লাহু আকবার বলে বুকের উপরে হাত বাঁধতে হবে, নাভির নিচে নয়। নাভির নিচে হাত বাঁধার 3টে হাদিস আছে, একটাও ঠিক নয়। বুকে হাত বাঁধার 5টি হাদিস আছে। এভাবেও চলে, এভাবেও চলে। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কা আস-সাওবুল আবিয়্যাজু মিনাত দানাস। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। আল্লাহ, তুমি আমার পাপকে আমার থেকে অত দূরে করে দাও, পূর্ব পশ্চিমকে যে একটা থেকে আরেকটা যত দূরে করেছো। আল্লাহ, তুমি আমার পাপকে ধুয়ে দাও, যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ, তুমি আমার পাপকে ঠান্ডা বরফ দিয়ে, তুষার দিয়ে ধুয়ে ঝকঝকে করে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওদের পথ দেখাবা যাদের প্রতি তুমি দয়া করেছ। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায়ও না যারা ভ্রান্ত, যারা অভিশপ্ত। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম, এই প্রার্থনা কবুল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করলাম। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ একক। আল্লাহু সামাদ, তিনি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। ওই পর্যন্ত হাত উঠাতে হবে, দিয়ে রুকুতে যেতে হবে। এই ছেলে বসো, অল্প সময় দেরি করো। রুকুতে যাওয়ার সময় 2-3টে কথা। হাতটা সোজা থাকবে, আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, হাঁটুকে চেপে ধরে থাকবেন। এইভাবে বাঁকা হবে না, মাথা উঁচুও হবে না, নিচুও হবে না। মাথা একবারে পিঠের লম্বা হাড়ের সাথে সোজা হয়ে থাকবে। একাধিক সহি হাদিস, একাধিক। মাথা এরকম উঁচুও হবে না, মাথা এভাবে নিচুও হবে না। মাথা সোজা থাকবে, পিঠের লম্বা হাড় সোজা হয়ে থাকবে, আর হাত দুটি আঙ্গুল খোলা খোলা থাকবে। এভাবে হবে না, সোজা থাকতে হবে। আপনি বলবেন সুবহান রাব্বিয়াল আযীম যতবার ইচ্ছা, বারের কোনো হাদিস ঠিক নয়। আপনি বলবেন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাত ওয়ার রূহ, যত পারেন, বারের কোনো হাদিস নেই। আপনি বলবেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, তুমি আমাকে ক্ষমা করো যতবার ইচ্ছে। আপনি বলতে পারেন সুবহানা দিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ওয়াল আজমাত। কোরআন মাজিদ পড়তে পাবেন না, রুকু আর সিজদাই
কোরআন মাজিদ পড়া নিষেধ, রুকু সিজদায় কোরআন মাজিদ পড়া নিষেধ। কিছুক্ষণ বললেন যেভাবে আপনার কুলাই, সুবহান রাব্বিল আযীম বলতে পারেন একাধিকবার, যে যত পারে। এবার উঠেন, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ ওই লোকের প্রশংসা শুনল যে তার প্রশংসা করলো। হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি, মঙ্গলময় বরকতময় প্রশংসা, অনেক প্রশংসা। মিলা সামাওয়াতে, আকাশ পরিমাণ প্রশংসা, মিলার আর যেমন জমিন পরিমাণ প্রশংসা, মিলামা বাইনহুমা, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে এই পরিমাণ প্রশংসা, মিলামা শেতামিন শাইন বাদ, এরপরে তুমি যে কত চাও, যত চাও তত তোমার প্রশংসা, তুমি যেভাবে চাও সেভাবে তোমার প্রশংসা। আরও দোয়া আছে, পড়বেন। এরপরে চলেন সিজদায়। যখন আপনি পড়বেন তখন হাত ছেড়ে রাখবেন, হাত বাঁধবেন না। কেন? রুকু থেকে উঠে হাতকে স্ব স্থানে যেতে হবে, জোড়াকে একবারে ছেড়ে থাকবেন, দিয়ে দোয়া পড়ে দাঁড়িয়ে থাকবেন। তারপরে চলেন সিজদায়। সিজদায় যাওয়ার পূর্বে আপনার সাথে কয়েকটি জরুরি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অমিরতা নাজ্জাল আলা সাবাত আযম, আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল এ হলো 1, 2 হাত এ হলো 3, 2 হাঁটু এ হলো 5, 2 প্রায় বৃদ্ধাঙ্গুল এ হলো 7, 7টা অঙ্গের উপরে সিজদা। সিজদার সময় আপনি হাত উঠিয়ে গাও হাত চুলকাতে পাবেন না, চুলকালে এখানে 6 হয়ে যাবে। সিজদা কয় অঙ্গে দিতে হবে? 7 অঙ্গে। নাক কপাল একসাথে মাটিতে লেগে থাকবে, কোনটা আগে কোনটা পরে এটা বিবেচনা নয়। আর যেভাবে কপাল রেখেছেন তার চেয়ে একটু আগিয়ে রাখবেন, যাতে করে পিঠের লম্বা হাড় সোজা হতে পারে, আর পা গোড়ালি এইভাবে জমা লেগে যাবে। যারা বলেছে যে ডান পায়ের বৃদ্ধাঙ্গুল সবসময় একই রকম থাকবে, মিথ্যা কথা বলেছে। সিজদার সময় পা দুটি কী হবে? জমা লেগে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঘুম থেকে উঠে আমি দেখলাম রাসূল বিছানে নেই। কোথায় কোথায় দেখি, কোথায় কোথায় দেখি, ঘরে অন্ধকার। আমার হাতটা তার 2 পায়ের গোড়ালির উপরে গিয়ে পড়ল, দেখলাম যে পা দুটি জমা হয়ে এভাবে আছে। তখন তিনি দোয়া, সিজদাতে এই দোয়া পড়ছিলেন। সম্মানিত দিনী ভাই বোন, তারপরে তিনি বললেন যে আমাকে কাপড় জড়িয়ে নিতে নিষেধ করা হয়েছে, আর চুল, মহিলারা খোপা খুলে রাখবে সলাতের সময়, খোপা বেঁধে রাখবে না, বেনি গাঁথা থাকলেও ছেড়ে দিতে হবে, আর এমনি খোলা থাকবে, খোপা বাঁধা অবস্থায় নয়, চুল ছেড়ে দিতে হবে। এবং হাত জড়ানো রাখবে না, কেউ হাত জড়িয়ে রাখতে পাবে না। অজু করার সময় জড়িয়ে নিয়েছেন, অজু শেষ হলে খুলে দিতে হবে। মুখ ঢেকে সলাত আদায় করা হবে না, মাস্ক পরে সলাত আদায় করা জায়েজ নয়, সলাত আদায় করে মাস্ক লাগাতে হবে। শীতের দিনও মুখটা বের করে রাখতে হবে, কাপড় দিয়ে ঢেকে রাখা হবে না। শুনুন, পায়জামা প্যান্ট উপরের দিকে জড়াবেন, নিচের দিকে নয়, নিচের দিকে জড়ানো হারাম। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, কথাই নাই তার সাথে, ভালো মন্দ পাপ নাকি যা আছে পরে, কথাই নাই। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনোর নিচে পড়ে, ওদের সাথে কথা নেই। 2 মালিকুন কাযযাব, যারা মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক হেডমাওলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, মিথ্যুক মেম্বার, মিথ্যুক এমপি, মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক ডিসি, মিথ্যুক এডিসি, যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করবে, সে যত বড়ই পরহেজগার হোক, আল্লাহ তার সাথে কথাই বলবেন না, কথাই নাই, যা। 3 শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যা, তার সাথে কথা বলবেন না। অন্য বর্ণনা এসেছে আইলুল মুস্তাকবির, গরিব মানুষ গৌরবী, যে গরিব মানুষ আবার কিভাবে গৌরবী হয়? গরিব মানুষ এতদিন চলে না, তার আবার অহংকার কি? আমি আপনাদের যে বোঝার জন্য বলেছি যে ও রাস্তাতে রিক্সার উপরে সিটের উপরে বসে আছে, আমি বললাম চলো ভাই যাই, একটু তাড়াতাড়ি করছি, বলে আমি এখন যাব না। এই হলো গরিব মানুষ গৌরবী। ধান পেকে নষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, চলো 2 দিন কাজ করি, বলে এখন আমি কাজ করব না, 2 দিন পর। তুমি, এটা তো পৃথিবী, ওকেই তো কাজ করতে হবে, কেন বলছে যাব না? যাব না বলবে কেন? গরিব মানুষ আপনার সমতেতে আপনি মাছ কাপড় চোপড় কিনবেন, আপনি এত দাম দিয়ে কাপড় কিনলেন কেন? তাহলে বউয়েরও বুদ্ধি নেই, বউ হলো হস্তিনী আর আপনি হলো বোকা মানুষ। স্বাভাবিকভাবে সংসার করতে হবে মধ্যম পন্থায়। সম্মানিত দিনী ভাই বোন, সিজদায় বলবেন সুবহান রব্বিল আলা, যতবার ইচ্ছা বলবেন
সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাত রূহ, যতবার ইচ্ছা বলবেন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, যতবার ইচ্ছা বলবেন। আল্লাহুম্মা ইগফিরলি দামবি কুল্লাহু দিক্কাহু জুল্লাহু ওয়া ওয়াল্লাহু আকরাহু নিয়াতুহু সিররা। যা হাদিসের দোয়া মুখস্থ আছে সব বলবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা নাসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সিজদায় অনেক দোয়া পড়েন, কোরআন মাজিদ পড়া নিষেধ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলা যাবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার বলা যাবে না। উঠে আসেন, বলেন আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াগফিরনি ওয়ারজুকনি। তারপরে আবার সিজদায় যান, ওভাবে সিজদা করেন, উঠে আসেন, হলে এক রেকাত, তারপর আর এক রেকাত। আত্তাহিয়াতুর বৈঠকে বাম পায়ের পাতার উপরে বসবেন, ডান পা এভাবে খাড়ো করে রাখবেন, বৃদ্ধাঙ্গুলটা কেবলামুখী থাকবে। আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা ডান দিকে বের করে দিবেন। সালামের বৈঠক এক রাকাতে, তা হলো বিতর। সালামের বৈঠক 2 রাকাতে, তা হলো ফজর। সালামের বৈঠক 3 রাকাতে, তা হলো মাগরিব। সালামের বৈঠক 4 রাকাত, তা হলো জোহর, আসর, এশা। বোঝা গেল না কথা? সালামের বৈঠকে যখন বসবেন তখন বাম পা ডান দিকে বের করে দিবেন, আর নিতব্য পিছনটা মাটির উপরে রেখে দিবেন। বাম হাতের আঙ্গুলগুলি জমা জমা করে হাঁটুর উপরে রাখবেন, আর ডান হাতের আঙ্গুল এই দুটো জমা করে তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুল রেখে গোলাকার করবেন। আর অবিরাম নড়াতে হবে। 30 বছর থেকে বলছি আপনাকে, একবার উঠাতে হবে। এর প্রমাণে কোনো ভুয়া হাদিসও নাই, জাল হাদিসও নেই। আর এভাবে খাড়ো করে ধরতে হবে, এটা নয়, অবিরাম নড়বে। এটা হলো শয়তানকে আঘাত করা। আসাদ্দ আলা শয়তানে মিনাল হাদিদ। লোহা দিয়ে আঘাত করলে শয়তানকে যত লাগবে, এইভাবে আঙ্গুলটা উঠালে শয়তানকে তার চেয়ে বেশি লাগবে। তারপর আপনি বলবেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, সমস্ত ইবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী, আপনার উপরে সালাম, শান্তি, বরকত, দয়া। আসসালামু আলাইনা, শান্তি আমাদের উপরে। ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন, সব ভালো মানুষের উপরে শান্তি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল। তারপরে দরুদে ইব্রাহিম। একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আত্তাহিয়াত বলার পরে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদ শিখাতেন। সূরা কোরআন মাজিদ যেমন আল্লাহ রাসূল মানুষকে, সাহাবীকে শিখাতেন, তেমনিভাবে তাশাহুদ শিখাতেন। তাশাহুদ শেষ হয়ে গেলে তিনি বলতেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আল ইয়াতাখাইয়ার বিনাদ দুআয়ে মা যাবো ইলাইহি। আত্তাহিয়াত হয়ে গেলে পৃথিবীর যে কোনো মানুষ তার পছন্দ মতো দোয়া বাছাই করে নেবে, যেটা ভালো লাগে। এইবার সালামের বৈঠক, যা ভালো লাগে, কোরআন আর হাদিস যা মুখস্থ আছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। যা মনে আছে কোরআনের দোয়া আর হাদিসের দোয়া। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। যা মুখস্থ আছে সালামের বৈঠকে আপনি বলে নিয়ে সালাম ফিরবেন। সম্মানিত দিনী ভাই বোন, দেখুন তো সালামের বৈঠকে আত্তাহিয়াতের পরে কি এইটা? আরেকটা ঘটনা আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল বলছেন, দেখো দুআউন নাস মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, যে মানুষের দোয়া আসমান জমিনের মধ্যে ঝুলন্ত আছে। লা ইয়াসআদু ইলাইহি শাইউন মিনাদ দুআ হাত্তা তুসাল্লি আলা নবিয়িকা। যতক্ষণ পর্যন্ত মানুষ দুরুদ না পড়বে, তুমি দুরুদ না পড়বা, ততক্ষণ পর্যন্ত উপরে কোনো দোয়া যাবে না। এই জন্য আত্তাহিয়াত পড়ার পরে দুরুদ পড়তে হয়। তারপরে দোয়ায়ে মাসুরা। দোয়ায়ে মাসুরা খুব খেয়াল করে জরুরিভাবে পড়বেন, 2 অংশই। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এই অংশ।
আর আর এক অংশ আল্লাহ ইন্না আউযুবিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযুবিকা মিন আযাবিল কবর ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহ ইন্না আউযুবিকা মিনাল বা'স ওয়াল মাগরাম। খুব গুরুত্বপূর্ণ দোয়া, আরও যা দোয়া মুখস্থ আছে। এখন বলবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বিক ফিরলি বলে দেইয়ে বলে বান দাখালা বাইতে মুমিনাল মুমিনিনাল মুমিনাত। সম্মানিত দিনী ভাই বোন, এই পদ্ধতির সালাত আদায়ের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আন্তরিকভাবে অনুরোধ জানাতে আপনাকে ভালোভাবে অনুরোধ জানাচ্ছি যে মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ কি বলেন তো দেখি? সালাত। মানুষের জীবনে এর চেয়ে জরুরি কাজ দুনিয়াতে নেই। সেটা যেটাই হোক, হাইকোর্ট হোক, জজ কোর্ট হোক, হজ হোক, সিএম হোক, তাহাজ্জুদ হোক, তাসবিহ তাহলিল হোক, জিকির আজকার হোক, দান খয়রাত হোক, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ কি? সালাত। আপনি পালন করার চেষ্টা করবেন, অন্তত ফরজ ইনশাআল্লাহ। এর ব্যতিক্রম কোনো পথ নেই। সকল দিনই ভাই বোনকে সালাত আদায়ের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আজকে আব্দুল্লাহ খালি পরিবারকে লাঠি দিয়ে ঠিক করতে বলছেন আল্লাহ নবী। পৃথিবীর এত বড় ভিন্ন ধরনের মানুষ লাঠি দিয়ে পরিবারকে ঠিক করতে বলছে। বলছে পরিবারের ওপর থেকে লাঠিটা উঠায়ও না, প্রয়োজনে পিটাতে হবে, প্রয়োজনে পিটাতে হবে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মেয়েকে মেরেই দিলেন, ব্যতিক্রম মারলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আবু বকর আমার নিকটে আসলেন, ওয়াল্লাকা জানি লাকসাতান শাদীদা, আমার এই কোমরের এই জায়গার উপরে খুব জোরে মারলেন। ওই সময় আমার স্বামী আমার উরুর রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। তিনি যদি মাথা দিয়ে না ঘুমাতেন তাহলে মায়ের কারণে আমি দূরে সরে যেতাম, এত জোরে মারলেন। কি ঘটনা? আমরা সফর থেকে আসছিলাম, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার গলার হারটা হারিয়ে গেল। আমার বড় বোনের হার নিয়ে এসেছিলাম চেয়ে, আমিও খুব লজ্জিত, হারও খুঁজেও পাই না, এখান থেকে যেতেও পারি না, সলাতের টাইম হয়ে গেছে, পানিও নাই, অজুও করতে পারি না, বড় বিপদে সবাই, অনেকগুলো মানুষ, প্রায় ১৫০০-১৪০০ মানুষ। তো জনগণ বলল আবু বকর সিদ্দিক আপনার মেয়ে কি করেছে জানেন? কি হয়েছে? তা হার হারিয়েছে, আমরা তো কই যেতে পারি না। তাই এই কথা শুনে রাগ করে আসছেন, মেয়েকে মারবেন সেই জন্য। তো মেয়ের যে অবস্থা, এটা যদি আমাদের দেশে হতো, তার মানে কি মেয়ের অবস্থা? মেয়ের উরুর রানের উপরে জামাই মাথা দিয়ে শুয়ে আছে। তা আমাদের চাঁপাইনবাবগঞ্জ, আমাদের নওগাঁ জেলাতে যদি বাপ এভাবে দেখে যে এরকম, এইভাবে ঘুরবে, ইন্নালিল্লাহ, এইভাবে ঘুরবে, তাই ঘুরবে না ভাইজান? এমনভাবে মারলেন, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, হাত দিয়ে মারলেন, সবচেয়ে বড় মানুষে মারলেন। পৃথিবীর ইতিহাসে নবী রাসূল ব্যতীত এত বড় মানুষ কেউ নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ব্যতিক্রম মানুষই নেই। পৃথিবীর ইতিহাসে হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আয়েশার মতো মহিলা নেই। পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় মানুষ, সবচেয়ে বড় মানুষে মারলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মারলেন। সবচেয়ে বড় মহিলাকে মারলেন, আয়েশাকে মারলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মারলেন। বিবাহদারী মেয়েকে মারলেন, যে বিবাহ দিয়েছে মেয়ের, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, খোলা মাঠে মারলেন, দিন দুপুরে মারলেন, ১৪০০ মানুষের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে, এত বড় মেয়েকে মেরে দিলেন খোলা মাঠে, এইভাবে জামাইয়ের সামনে। কি ভুল, কোথায় হারটা হারিয়েছে খেয়াল করতে পারেনি, সেই জন্য। আর আপনার মেয়ে হ্যাঁ করে আসতে চলে যাচ্ছে, আপনাকে খারাপ লাগে না? আপনি তাকে ধমকও দিতে পারেন, আপনি আমার বাপ, ছি, এই বাপ আমি চাইনি কোনো দিন। আপনি মারা গেলে ছেলে মেয়ে লালন পালন করবে ইনশাল্লাহ, জামিয়া সালাফিয়া, চিন্তা করবেন না। ৫১৯ জন ইয়াতিম অসহায় আছে, ৫১৯ জন। কালকে যদি ৫০০ জন যাই, লালন পালনের কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। ৫,০০০-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে, ৩০০ জন শিক্ষক শিক্ষিকা আছে, এখন ৪০ লক্ষ টাকা মাসে বেতন লাগে। বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান আয়াতনে, যেটা রাজশাহীতে আছে ৫০ বিঘা জমির উপরে, এখন যেটা মেয়ে শাখা তৈরি হচ্ছে তানোরে, সেটা প্রায় ৬০ থেকে ৭০ বিঘা জমির উপরে, যেটা রূপগঞ্জে সেটা প্রায় ১০০ বিঘা জমির উপরে।
দিনাজপুর একটা 20 বিঘা জমির উপরে শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। কেউ কারোর বিরুদ্ধে মুখ খোলার কোনো সুযোগ নাই। তার নাম জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া কীভাবে চলে তা শিক্ষক জানেন না। জামিয়া সালাফিয়া কীভাবে চলে তা ছাত্রর জানা নেই। জামিয়া সালাফের রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না। কোনো শিক্ষক টাকা পয়সা আদায় করতে পারবে না মাঠে জামিয়া সালাফের জন্য। কিভাবে জামিয়া সালাফে চলে আমি নিজেও জানি না, তো শিক্ষক কিভাবে জানবেন? ছাত্র কিভাবে জানবে? 40 লক্ষ টাকা মাসে বেতন লাগে। জান কি না তা আমি কি করবো? যদি না জান দেখতে তা আমি আর কি করতে পারি? কেন জান না? আপনি জানেন কেন জান না? যাবেন, ওদিকে গেলে একটু ঘুরে আসবেন। ইবাদতের জগতে পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত সালাত। আমি একটু বাস্তব দেখাই। আল্লাহ আকবার বলে সালাত আরম্ভ করবেন। আল্লাহ আকবার বলার পূর্বে পেশাব পায়খানার প্রয়োজন থাকলে সেরে নেবেন। বসার সময়তে বলবেন বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহর নামে পেশাব পায়খানা আরম্ভ করছি, অপবিত্র জিন জিন্নি থেকে বাঁচতে চাচ্ছি। যদি বিসমিল্লাহ বলেন তাহলে শয়তান লজ্জাস্থান দেখতেই পাবে না, ক্ষতি তো বহুদূরের কথা। আর যদি বিসমিল্লাহ ছেড়ে দিয়ে বলেন তাহলে শয়তান লজ্জাস্থান দেখতে পাবে কিন্তু ক্ষতি করতে পারবে না। তাহলে কিভাবে বলতে হবে? বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তারপরে পেশাব পায়খানা শেষ করে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে বলবেন গোফরানাকা। টয়লেটে ঢুকে আপনি বিসমিল্লাহ বলতে পারবেন, কোনো সমস্যা নেই। ইবাদত নিষেধ আল্লাহ আকবার থেকে নিয়ে সালাম দোয়া পড়া থেকে নিয়ে আবার দোয়া পড়া পর্যন্ত। টয়লেটে ঢুকে আপনি বিসমিল্লাহ বলতে পারবেন, আবার পানি খরচ করার পরে বিসমিল্লাহ বলে ওযু করতে পারবেন, কোনো সমস্যা নেই। বসলেন তখন থেকে না উঠা পর্যন্ত নিষেধ। পেশাব পায়খানার কাজ শেষ করার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার, আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা মিথ্যে। 40 কদম হাঁটা নোংরামি, খক খক করে কাঁসা বেহায়াই, পায়ের উপরে পা তোলা এটাও বেহায়, এটা পবিত্রতার মাধ্যম নয়, এগুলো নয়। আল্লাহ নবী পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন, তারপরে হাতটা মাটিতে এভাবে মেজে নিতেন, এটাই পদ্ধতি। এ কথাই ঠিক যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা, যার বিনিময় জান্নাত, নেকি নয়। সিয়ামের বিনিময় হলো জান্নাত, নেকি নয়। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। আপনারা নিয়মিত বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন বলে আমি ধারণা করি, আপনাদের উপরে ভালো ধারণা থাকাই ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন এই জন্য যে সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার। তো আমাদের নবী চাইতেন যে ঠিক আছে তুমি আমার রিপোর্টটা দেখো, সিয়াম অবস্থায় দেখো। উনি এটা ভালোবাসতেন, সেই সুবাদে তিনি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, সেই সুবাদে তিনি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন রিপোর্টটা ধরার জন্য। অবশ্য তার জানা ছিল না সেদিন 15ই শাবান। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিয়েছেন সেটা 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না সেটা 15ই শাবান। রিপোর্ট ধরার আশায় তিনি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন। তাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়াসুমুস শাবানা কুল্লাহু, প্রায় পুরো শাবান তিনি সিয়াম থাকতেন। তাতে উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লা ইয়াসুমুশ শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান আর রমাজান। আল্লাহর নবী পুরো 2 মাস সিয়াম থাকতেন না, তবে শাবান আর রমাজান।
আল্লাহ রসুল পুরো 2 মাস সিয়াম থাকতেন না, তবে শাবান ও রামাজান। কেন? শাবান তো ফরজ, রামাজান তো ফরজ করাই লাগবে। শাবান কেন? রিপোর্ট ধরার জন্য, এটা তো সাদ। এখন আপনাদের তো স্বাদ হচ্ছে নির্বাচন, এর পিছনে দৌড়ানো, সিগারেট খাওয়া, ধান্দাবাজি করা, সবচেয়ে নিম্ন কাজ। এর চেয়ে নিম্ন নোংরা কাজ আমার বুঝে আর ধরা পড়ে না। মানুষের বদনাম করা, দোকানে বসে ঘন্টার ঘন্টা বসে থাকা, ল্যাংটা বেটি ছেলা দেখা, এর চেয়ে নোংরা কাজ কি থাকে? যাদের স্বভাব বলে কোনো জিনিস নাই, পশু প্রাণীর মতো, তারা এগুলো করে বেড়ায়। এ কথা আমি বলিনি, আমার উপরে মন খারাপ করে কি হবে? আল্লাহর নবী বলছেন যে সমাজের দায়িত্ব পালন করবে ইতরের সন্তান ইতন, লোকা ইবনে লোকা, অধমের সন্তান অধম। তাতে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ছোট লোকের বাচ্চা ছোট লোক। তাতে রংপুর, দিনাজপুর, লালমোহন, টেলভামারি, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, এসব ডিস্ট্রিক্টের ভাষায় বেন্নার বাচ্চা বেন্না যেদিন সমাজের দায়িত্ব পালন করবে, তার আরবি হলো লোকা ইবনে লোকা, অধমের সন্তান অধম। আর ঢাকার ভাষাটা আপনার সামনে আমি নকল করতে পারলাম না। আপনি মনে করিয়েন না যে আমি আর একজনের পিছু পিছু ঘুরে বেড়াচ্ছি, এটা ভালো কাজ। যেটা আপনারা করেন, আল্লাহ মাফ করো। দাঙ্গাবাজি করে, জুয়ার চুরি করে, রাহাজানি করে, শয়তানি করে, মানুষের ক্ষতি করে, জমি জায়গা জোর করে দখল করে, জেল হাজতে দিয়ে মানুষকে অপমান করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। ওইরকম তাহাজ্জুদের 5 পয়সা দরকার আল্লাহর নেই। ওইরকম হজ উমরা আল্লাহর প্রয়োজন নেই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইবাদতের জগতে দামি ইবাদত সিয়াম, এ কথাই ঠিক। এরপরেও যদি সলাত না থাকে, তাহলে সিয়ামের মতো দামি ইবাদতকে আল্লাহ কেটে দেবেন। ইবাদতের জগতে একটা বড় ইবাদত হলো হজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান হাজ্জা লিল্লাহ ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করে, তাতে যদি অশ্লীল অপছন্দ কথা না বলে, তাহলে সে ফিরে আসে সেই দিনের মতো হয়ে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে ফিরে আসে। হজ কবুল হলে সে নিষ্পাপ। এরপরেও যদি সলাত না থাকে, তাহলে হজ তার কি হবে? বাতিল হবে, ওটা আল্লাহ কেটে দেবেন। সলাত ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত। এ কথাই ঠিক যে দান সবচেয়ে শক্তিশালী ইবাদত, মানে ক্ষমতাধর শক্তিশালী ইবাদত হিসাবে দানের চেয়ে কোনো শক্তিশালী ইবাদত নেই। দানই এমন একটা ইবাদত যেটা একটা থেকে আর একটা ঘটাতে পারে, যেটা অন্য কোনো ইবাদত পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিল মাউন নারা। নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। ক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদকাতা তুতফিউ আন আহলে হারাল কবরে। নিশ্চয় দান যার নামে দান করা হয়েছে তার কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। হজ এটা পারে না, সালাত এটা পারে না, সিয়াম এটা পারে না, তাসবিহ তাহলিল জিকির আজকার এটা পারে না, কিন্তু দান মানুষের কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমার মা হঠাৎ মারা গেছেন, লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত আফা উসাদ্দাক আনহা ওয়ালাহা সাব। আমি কি আমার মায়ের নামে দান করতে পারি? তার কি নেকি হবে? আল্লাহ নাম। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ হবে। হাদিস বুখারী মুসলিম। একজন লোক এসে বলছে, আল্লাহ নবী, কাদমাতা আবি ওয়া তারাকা মালান। আমার আব্বা মারা গেছেন, অর্থ সম্পদ জমি জায়গায় ছেড়ে গেছেন। আল্লাহ ইউসিনি, তিনি আমাকে কিছু বলে যাননি। আমি আমার আব্বার নামে যদি দান করি, তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? তা আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ। খুব ক্ষমতাধর শক্তিশালী ইবাদত দান। কিন্তু আপনি সলাত আদায় করেন না, তখন এটাও কাটা যাবে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে, দেখো তো ওখানে লক্ষ্য করো তোরা হাসছে কেন? আর দোকানপাটে বসে আছেন কেন? দুই একজন মানুষ আপনারা ওখানে কি করছেন? আর ওই মহিলাগুলো হইচই করছে কেন? একটু শরম হয় না কেন ওদের? শরম হয় না কেন? লজ্জাবোধ করে না কেন? ইতস্তবোধ করে না কেন? মহিলা মানুষ ওকে হিন্দুর মেয়ে নাকি ইহুদি খ্রিস্টানের মেয়ে? ও তো মুসলমানের মেয়ে, ওটা আপনারই মেয়ে। জবাব আপনি দিবেন। হ্যাঁ 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 করে হাসে কেন? বাড়ি থেকে বলে নিয়ে আসতে পারেননি? কেমন পিতা আপনি? কি করেন? কি ছাই করেন? আপনার জীবন কেন পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো? আপনার স্ত্রী হ্যাঁ 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 করতে করতে এসেছে, আবার যাচ্ছে কেন? যাবে কেন? জানে না যে এটা দিনই বৈঠক? চুপ থাকতে পারে না কেন? আপনি দোকানপাটে বসে আছেন কেন? এখন কেন চা খাবেন? আমার জীবনে আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি, জীবনে কোনোদিন। 16 বছর ছাত্র জীবন, আমার 35 বছর শিক্ষক জীবন চলছে। আমার জীবনে কোনোদিন আমি চায়ের স্টলে বসিনি। বেঁচে আছি না? আমার মা বলতো, দোকানে বসিও না, প্রাইভেট পড়ায়ও না, বন্ধুতালিক করো না, দাওয়াত খায়ও না। বাড়ি থেকে যখন বের হতাম তখন আমার মা পিছে পিছে হাঁটতো আর আমাকে এভাবে বলতো, দোকানে বসিও না, প্রাইভেট পড়ায়ও না, বন্ধুতালিক করো না, দাওয়াত খায়ও না, এভাবে বলতেন আমার। তো আমরা কোনো দিন দোকানপাটে বসি না। আপনার শরম হয় না কেন? দোকানে বসে থাকেন কেন? 30 বছর থেকে আপনাকে আমি বলছি যে দোকানে যাবেন, আসসালামু আলাইকুম, আহমদ লবণ আছে? জি আছে। 1 কেজি লবণ দাও। আহমদ কাঁচামরিচ আছে? আছে। 200 কাঁচামরিচ দাও। টাকা দেওয়া হয়েছে, চলে আসেন। আপনি আপনি বসে আছেন কেন ওখানে? গল্প করেন কেন? ওখানে তো নির্বাচনের গল্প হয়, ওখানে তো কারো বদনাম হচ্ছে। আপনি অত সহজ মনে করলেন? 50 বছর যাবৎ তাহাজ্জুদ পড়েছেন, ওইদিকে দাও, ওইদিকে দাও। 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, তাহাজ্জুদ পড়েছেন, তারপরে দোকানে বসে আপনি বললেন যে অমুক খারাপ। সব ইবাদত একদিকে দেন, ওটা একদিকে দেন তো দেখি কি হয়। ওটা ভারী হয়ে যাবে, কেননা ওটা তো ক্ষমা হবে না। ওটা ওর হাত ধরে ক্ষমা নিতে হবে, আর নাহলে বিচারের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। ওটা মানুষের সঙ্গে জড়িত পাপ। সুদ তো মহাপাপ, এই কথাই ঠিক। সুদ মহাপাপ, মানে সুদের ভাষার মতো পৃথিবীতে আর কোনো পাপের ভাষা এরকম নয়। ভাষা শুনতেই ভারী লাগে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে পবিত্র, ব্যতিক্রম, ভদ্র, নম্র মানুষ বলছে। আল্লাহ রসুল বলছেন, মায়াকুল দিরহাম রেবা ইয়ালাম আসাদ্দমিন সিতাত সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। শিরক মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। বাপ মাকে গালি দেওয়া মহাপাপ, পৃথিবীর 2 নম্বর পাপ, কিন্তু ভাষা এরকম নয়। মিথ্যা সাক্ষী দেওয়া পৃথিবীর 3 নম্বর মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। মানুষকে হত্যা করা মহাপাপ, কিন্তু ভাষা এরকম নয়। যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। মানুষের উপরে অপবাদ লাগানো মহাপাপ, কিন্তু ভাষা এরকম নয়। একেবারেই ব্যতিক্রম ভাষা। আল্লাহ রসুল বলছেন, আল বিক্র বিল বিক্রে জিলদো মেয়তাগ্রিব সানা। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে, তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। জেনা। আল্লাহ রসুল বলছেন, আসাইবু বিসাইব রাজম। বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। মানে জেনার শাস্তির গতিবিধি দেখেন। বিবাহ করার পরে যদি জেনা করে, তাহলে তার বাঁচার কোনো সুযোগ নেই, তাকে মারতেই হবে, মেরে ফেলতে হবে। আর বিবাহ করেনি, জেনা করেছে, 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। এ হলো জেনার ফলাফল। আর সুদ, কেউ যদি 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, তার চেয়ে বেশি, তার চেয়ে হাজারো গুণ, লাখো গুণ বেশি। ওটা ইসিম তাবজিল, আপনাকে আমি কি দিয়ে বুঝাই। আবার শোনেন, মূল কথা এখনো বলিনি। আবার শোনেন, আর রাসূল বলছেন, আর রেবা সাবুনা জুজান আইসার আইন করা ছিল উম্মাহু। সুদের পাপের 70টি ভাগ রয়েছে।
সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, এগুলো সুদের পাপের ভাষা। তারপর একটা মানুষ কোটি কোটি টাকা সুদ খেয়েছে, আজকে বলছে আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করো। তো আল্লাহ বলবেন ঠিক আছে করলাম, যা। দোকানে বসে বললেন যে অমুক খুব খারাপ, এখন মরা পর্যন্ত ক্ষমা চান দেখি। মরা পর্যন্ত ক্ষমা চেয়ে যদি ক্ষমা হয়ে যায় তাহলে আল্লাহ হবেন জালেম, অত্যাচারী। আর আল্লাহ বলেছেন ইন্নী হারাম তো জুলমা আলাইয়া, আমি আমার উপরে জুলুম হারাম করেছি, আমি অত্যাচার করব না, মানে আমি ওই পাপ ক্ষমা করব না। যার বদনাম করেছে তার কাছে ক্ষমা নেওয়া, নইলে বিচার মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। দোকানপাটে বসে থাকেন কেন? দলপাটি করেন কেন? মানুষের জমি দখল করেন কেন? মারামারি করেন কেন? মানুষকে গালি দেন কেন? মানুষকে অপমান করেন কেন? মানুষকে খাটো করেন কেন? কয় টাকার মালিক? মানুষকে জেল হাজতে দেন কেন? আমি তো আপনাকে দিন রাত বলছি, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম, জান্নাত হবে ইনশাআল্লাহ। আড্ডা পিটা চিরদিনের জন্য। এই ছেলে, তোমরা দাঁড়িয়ে আছো কেন? তোমাদের জায়গা হয় না? দোকানপাট বন্ধ করতে বলো, ওখানে কোনো লোক থাকলে ওদিকে যেতে বলো, না এদিকে আসতে বলো। একটা সরমবোধ থাকা দরকার। আজকে জিলাপি কিনতে হবে, চা খেতে হবে, মানে ইতস্তবোধ কেমন? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বোঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগেলের মতো, বালু মজাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন মানুষ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, পশু প্রাণীর চেয়ে খারাপ। দোকানে বসে আড্ডা পিটেন কেন? গালি দিবেন কেন? মানুষকে বদনাম করেন কেন? দোকানে বসে ল্যাংটা বেটি ছেলে দেখেন কেন? এ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, পশু প্রাণীর চেয়ে খারাপ, এই তোর শ্রেণীর মানুষ। কেন থাকবে ওখানে? কেন বসে থাকবে? 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম, জান্নাত হবে ইনশাল্লাহ। মহিলাদের জন্য সহজ জান্নাত, 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের সিয়াম রোজা, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও, 4 জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা। 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের রোজা, স্বামীকে মেনে চলা, স্বামীকে মেনেই চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। জেনায় লিপ্ত না হওয়া, জেনা যদি ঘটেই যায় তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, জান্নাতের সব দরজা খোলা। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বলছিলাম যে শক্তিশালী ইবাদত দান, কিন্তু সালাত নাই তো সব গেছে। সালাত এমন একটি ইবাদত যার সাথে আপোষ চলে না। অন্য অন্য ইবাদতে আপোষ চলে, কেমন? ফরজ কিন্তু আপোষ চলে। কি? হজ। এবছর যাবেন না, সামনে বছর যাবেন, যান, ঠিক আছে, গেলেই হলো। এই যে আপোষ আছে। জাকাত, আচ্ছা আজকে দিবেন, 2 মাস আগে দিবেন, দেন। 15 দিন পরে দিবেন, তো দেন। জাকাত দিতে হবে, দেন। 2 দিন আগে পরে সমস্যা নেই, এই যে আপোষ আছে। রমজান মাসের সিয়াম, আপনি রোজা এখন করিয়েন না, পরে করেন। আপনি সফরে আছেন, রমজান মাস ফরজ সিয়াম, আপনি করিয়েন না, পরে করেন। সফরে আছেন সেজন্য পরে করা যাবে। সালাত এক অবাক ইবাদত, এরকম কোনো সুযোগই নাই, অথচ মানুষ সালাত আদায় করে না। দোকানপাটে বসে আছে ইতর শ্রেণীর মতো হয়ে, মানুষের বদনাম করছে, গীবত করছে, আর ঘন্টার ঘন্টা বসে থাকছে দোকানে। সালাতের সাথে কোনো সম্পর্ক নাই, আর কাপুরুষ পিতা মুখখান চুপটিই লেগে বসে থাকে। অন্য কাজের সময় ছেলেকে বলে, আর পড়ার সময় আর সালাতের সময় বলতে পারে না। জন্ম দিয়েছেন আপনি, বলবো আমি বলবো কেন? আপনি বলেন। আপনি তো খুব প্রশংসা করেন, আমার ছেলে ওই গোল্ডেন পেয়েছে, আমার ছেলেকে বড় ডাক্তার বানাবো, বড় ইঞ্জিনিয়ার বানাবো। এ কথা বলতে পারেন না যে বড় চোর বানাবো? প্রায় ইঞ্জিনিয়ারই চোর, প্রায়। ব্যতিক্রম আমি বলি না যে হবে না ব্যতিক্রম। আর ডাক্তার, প্রায় ডাক্তারই প্রতারক। যে কোম্পানি বেশি টাকা দেয় তারই ওষুধ লিখে। লাগবে পরীক্ষা 3টা, দেয় 5টা, এটা তো আপনারা খুব ভালোভাবে জানেন।
তা আপনি ওটা কি দিয়ে বলছেন যে আমার ছেলের মেধা ভালো, আমার ছেলে গোল্ডেন পেয়েছে, অমুক করবো তমুক করবো, ছাই করবেন কি করবেন? ছেলে মানুষ করেন জাতির জন্য, জাতির উপকার করতে পারে জন্য ছেলে। দিন রাত ছেলে ঠাকুরের গান বলে, আর আপনি বলছেন ছেলে আমার গোল্ডেন পেয়েছে। আমি কোনোদিন বলিনি এই কথা আপনার ছেলে নিয়ে। আর আপনার যে অবস্থা, জাহান্নাম, খালি মরলেই হবে। জাননি কেন? মরেননি এই জন্য। এই স্বভাব কেমনে জান্নাত হয়? মানুষের বদনাম করে, গিবাত করে, নিন্দা করে, মেরে জেল হাজত দিয়ে, রাহাজানি করে, লুটতরাজ করে, মারামারি করে, হাঙ্গামা দাঙ্গা কেমনে হয়? এগুলো সব মহাপাপ, প্রায় সব পাপে হক নষ্ট পাপ। কিভাবে জান্নাত হবে? সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে দেখো তো, তোমরা ওই যে ওখানে দু একজন হাঁটাহাঁটি করছে কেন? কে তারা? সম্মানিত দিনী ভাই বোন, অজু করে সলাত আদায় করতে হয়, পানি নেই, তো তাই এমন করে সলাত আদায় করতে হবে। বলে মাটি নেই, তো পানি মাটি ছাড়াই সলাত আদায় করতে হবে। অজুও লাগবে না, তাই এমন লাগবে না, সলাত আদায় করতেই হবে। দাঁড়িয়ে সলাত আদায় করতে হয়, তো দাঁড়িয়ে পারছি না, বসে থেকে করেন। বসে থেকে পারছি না, তো শুয়ে থেকে করেন। সলাত আদায় করতেই হবে। কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই পড়েন। পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয়, তো পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই পড়েন। পেশাব পায়খানা ভালো কোনো কাপড়ই নেই, পরনে উলঙ্গ হয়ে আছেন, এই অবস্থাতেই সলাত আদায় করতে হবে। এক ব্যতিক্রমে ইবাদত। গাড়িতে উঠে আছেন, দাঁড়িয়ে আছেন, শিকল ধরে আছেন, ঠেল মানে না, কখন গাড়ি থেকে নামবেন হিসাব করতে পারছেন না, এই অবস্থায় সালাত আদায় করতে হবে। সাহাবেরা যুদ্ধের মাঠে দৌড়ানো অবস্থায় সালাত আদায় করছে। এক ব্যতিক্রমে ইবাদত পৃথিবীতে, মানুষের সাথে আপোষ করে না। কাফফারা দিয়ে সলাৎ চলে না। ওই হুজুর বলেছে যে তোমার বাপের কয়েকটা নামাজ কাজা হয়েছে, বলে 3 ওয়াক্ত, 5 5 5 1,500 টাকা কাফফারা দিয়ে জানাজা করে দিয়েছে। সলাৎ এমন একটা ইবাদত যার কোনো কাফফারা নেই। সলাৎ এমন একটা ইবাদত যার নামে কোনো উমরি কাজা নেই। মানে ছোটকালে ছাত্র জীবনে 20-30 বছর পড়েনি, তাই বেশি করে পড়ে নিচ্ছে, এরকম ইবাদত সলাৎ নয়। পাগলামি চলে না সলাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-salatu salasatu aflasin, সলাৎ 3 ভাগে বিভক্ত। আর তহুরও সলসুন, অজু হলো 3 ভাগের 1 ভাগ। আর রুকুও সলসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। আর সুজুদও সলসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফামানাদ্দাহা বিহাক্কিহা, যে এই 3টে ঠিক ঠিক নিয়ম অনুযায়ী করবে, কবিলাত সলাতহু, তার সলাৎ কবুল করা হবে। কবিলা সায়র আমলিহি, তার সব আমল কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সলাতহু, আর যদি তার সলাৎ প্রত্যাখ্যান করা হয়, এইভাবে ঠিকঠাক আদায় না করে, রুদ্দ আলাইহি সায়র আমলিহি, সব আমল তার বাতিল করা হবে। সুন্দর করে উজু। সাহাবীগণ বলছেন, আল্লাহ নবী একদা সাহাবীনকে বলছেন, তোমাদের আমি একটা আমলের কথা বলে দেব না? আল্লাহ আদুল্লুকুম আলা আমালিন, একটা আমলের কথা বলে দিই, যেটা করলে তোমাদের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। সাহাবীগণ বলছেন, হ্যাঁ খুব তো ভালো কথা, বলেন কি করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? তখন আল্লাহ রসুল বলছেন যে ইসবাগুল উজু, সুন্দর করে উজু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2, কাসরাতুল খোতা ইলাল মাসাজিদ, পায়ে বেশি বেশি হেঁটে মসজিদে গেলে, বেশি পরিমাণে হেঁটে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3, ইন্তেজারুস সালাত বাদাস সালাত, সলাতের পরে সলাতের জন্য অপেক্ষা করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। একদা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা আমাকে বলছেন, মানে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন, ইয়া মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, মুহাম্মদ আপনি বলতে পারেন ওপরে কি নিয়ে তর্ক বিতর্ক হইচই বলা বলি হচ্ছে? জি হ্যাঁ পারি। ওখানে কি নিয়ে বলা বলি হচ্ছে? আল কাফারাত, কি করলে মানুষের পাপ মিটে যাবে সেইটা ফেরেশতাগণ বলা বলি করছে। জিবরাইল আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন, আল্লাহ আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন।
আর সাহাবিগণ আমাদের নবীকে বলতেন আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাসূল করেছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল খেয়েছেন। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আমাদের দেশের আলেম ওলামা দেশবাসী বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানে না রাসূলের সাথে মিল আছে, না সাহাবীর সাথে মিল আছে, না জিবরাইলের সাথে মিল আছে, না আল্লাহর সাথে মিল আছে। আল্লাহ আমাদের নবীকে বলতেন মোহাম্মদ, জিবরাইল আমাদের নবীকে বলতেন মোহাম্মদ, আর সাহাবীগণ আমাদের নবীকে বলতেন আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী করেছেন, আল্লাহর নবী দিয়েছেন। আর আমাদের দেশে সবাই কি বলছে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিবেচনায় যে কেউ করে না। আর বক্তৃতার জগৎ দেখলে আমাকে আরো খুব আফসোস হয়। মানে এর চেয়ে বোকামি জগৎ দুনিয়াতে আর কোথাও নেই। আপনি বিশ্বাস করেন, আপনাদের হাই স্কুলের হেডমাস্টারকে যদি আপনারা গ্রামবাসী পা ধরে বলেন যে ভাইজান আমাদের এই মূর্খ ছেলেটা ঘন্টা মারার জন্য নিতে হবে, ঘন্টা মারার জন্য, নেবে না। কিছু বলেন কি, অক্ষরই চিনেন, আমি তাকে কেমনে নিই? আর বক্তৃতার জগৎ, একজন মাওলানা বক্তা, ও কোরআন মাজিদ পড়তে পারে না, সে বক্তা, থুঁতির জোর থাকলে বক্তৃতা বক্তা। কেউ বিবেচনাও করে না চলবে কি চলবে না। আর কি যে বলছে বক্তা সে নিজেও বুঝে না। কণ্ঠস্বরে বক্তব্য জায়েজ নয়। চাঁপাই নবাবগঞ্জ জেলার, নওগাঁ জেলার বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়। যেমন প্রায় বক্তার আমল একটাও ঠিক নয় তেমন। যে বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, এই যে মহিলা মানুষ গল্প করছে আর যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ করে হাসছে আর গল্প করছে, যায় জবাব আমি দিব, আপনি দিন। ওটা আপনার স্ত্রী, নাহলে আপনার বোন, নাহলে আপনার মা, নাহলে আপনার খালা। মুখখান বন্ধ করতে পারে না কেন? কোন স্বভাব? স্বভাব কেন এত দুর্বল? স্বভাব কেন এরকম? স্বভাব কেন ভালো নয়? আপনি ওইভাবে থাকেন।